এই ভিডিওটা বানাতে গিয়ে সত্যি মনটা ভীষণ খারাপ হয়েছে। কবে থেকে কত প্ল্যান করছিলাম আসবো বলে, এই দেখুন নেমে যেতে হচ্ছে। যারা প্রথমবার দেখছেন আমাদের ভিডিও তাদের বলি যে দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। কোনো রকম কোনো কোয়ারিজ থাকলে আপনাদের জানাবেন, আমরা সাধ্যমতো চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার। যারা প্রথমবার দেখছেন তাদের বলি যে এই ভিডিওতেই নিচে লিঙ্কে দেওয়া থাকবে আমাদের সান্দাকফু ধাপে ধাপে ওঠার সমস্ত কাহিনী, দেখতে অবশ্যই ভুলবেন না। আজ আমাদের জার্নি সান্দাকফু থেকে শ্রীখোলা, মাঝখানে গুরদাম পড়বে। টোটাল ডিস্টেন্স 16 কিলোমিটার। রিসেন্টলি সান্দাকফুতে যে মর্মান্তিক কতগুলো ঘটনা ঘটে গেছে, তাদের পরিবারের প্রতি পূর্ণ সমবেদনা জানাই উইনিংসিলের তরফ থেকে। তবে আপনাদের উদ্দেশ্যে বলি, দয়া করে সান্দাকফুকে দীঘা মন্দারমণি করে ফেলবেন না। দার্জিলিং ঘুরতে এসে একদিনের ঝটিকা সফরে সান্দাকফু ঘুরতে যাবেন না, কারণ যতই হোক 12,000 ফিটের ওপরে জার্নি, 4-5 ঘন্টার মধ্যে গাড়িতে করে গিয়ে ঘুরে আসা বেশ কষ্টসাধ্য ব্যাপার। আপনাদের শরীর খারাপ হতে পারে। তাই সান্দাকফু ঘুরতে যাওয়ার প্ল্যান করলে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। আর সান্দাকফু ওঠার আগে কোথাও অবশ্যই একদিন হল্ট করবেন, তাহলে দেখবেন আপনাদের সমস্যা হবে না। এখানে থাকা যায় নাকি? ভিতরে বাথরুম আছে, থাকার জায়গা আছে, অনেকগুলো বিছানা আছে দেখতে পাচ্ছি। চা হবে? তাহলে চার ব্ল্যাক টি। টি হাউস সুন্দর, আমরা এখানে বসে রেস্ট নেব। একরাশ ভালো লাগা এবং অজস্র স্মৃতিকে মনের মণিকোঠায় রেখে আমরা হেঁটে চলেছি ফিরতি পথে শ্রীখোলার উদ্দেশ্যে। আজ রাত্রিটা শ্রীখোলাতেই আমরা থাকব। কাল সকালবেলায় শ্রীখোলা থেকে আমরা গাড়ি ধরব, গন্তব্য হবে এনজিপি, কারণ 3টের সময় এনজিপি থেকে বন্দে ভারতে আমাদের টিকিট কাটা আছে। আমরা একটু রেস্ট নেব, একটু ড্রাই ফ্রুটস খাবো। আর 2 কিলোমিটার বাকি গুরদুংয়ের জন্য। শ্রীখোলার ঢোকার মুখে এবং গুরদামের একটু আগে এই লাস্ট 8 কিলোমিটার বেশ খাড়া নামতে হবে। তাই ভালো করে ভিডিওটা দেখুন, পুরো ভিডিওটা দেখুন, পুরো রাস্তাটা আপনারা বুঝতে পারবেন। কোথাও তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে নামবেন, কারণ পাহাড় থেকে পড়ে যাওয়ার কোনো চান্স নেই, কিন্তু তাড়াহুড়ো করলে হোঁচট খেতে পারেন, স্লিপ খেতে পারেন, কোথাও লাগতে পারে। আর হাঁটার সময় যতটা পারবেন জল খাবেন, সঙ্গে ড্রাই ফ্রুটস, ডার্ক চকলেট রাখবেন, যা আপনাদের এনার্জি বুস্ট করবে। নামার সময় যদি লাগেজ নিয়ে নামতে অসুবিধা হয়, আমরা যা করেছিলাম আপনারাও তা করতে পারেন। আমরা একটা পনির সঙ্গে আমাদের 3টে রুকস্যাক দিয়ে দিয়েছিলাম। টোটাল নিয়েছিল 2,000 টাকা। শ্রীখোলাতে আমাদের যে হোমস্টে ছিল সেখানে তারা পৌঁছে দিয়েছিল, কোনো অসুবিধা হয়নি।
ফাইনালি আমরা শ্রীখোলা নদী, যার আওয়াজ দীর্ঘক্ষণ পাচ্ছিলাম, সেই নদীর একদম কাছে চলে এসেছি। এইটাই শ্রীখোলা নদী। শেষমেশ ঠিক 6.5 ঘন্টার জার্নি শেষে আমরা পৌঁছে গেলাম শ্রীখোলা। এটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা বিয়ে বাড়ি, যেটা আমরা দূর পাহাড়ের উপর থেকে দেখতে পাচ্ছিলাম। এটাতে আমাদের আজকে দুপুরবেলা লাঞ্চের নিমন্ত্রণ আছে। ব্যবস্থা করেছে অবশ্য কুন্দন, আমাদের ট্রেক গাইড। প্রথমে একটু হেজিটেট করছিলাম বটে, কিন্তু ওনাদের আতিথেয়তায় আমরা সত্যি মুগ্ধ হয়েছিলাম। মর্নিং ফ্রম শ্রীখোলা ম্যাগনোলিয়া হোমস্টেতে আমরা ছিলাম কাল রাত্রিবেলা। এখন আমরা এই পাশ দিয়েই চলে যাচ্ছে শ্রীখোলা নদী, জাস্ট এই নিচে দিয়ে আওয়াজ পাওয়া যাচ্ছে। এইটা আমাদের হোমস্টে, 3টে বিছানা, ওদিকে বাথরুম, গিজার নেই, আদারওয়াইজ ঠিক আছে। গিজার হয়তো ভবিষ্যতে লাগিয়ে দেবে, ইলেকট্রিসিটি আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পুরো ট্যুরটার পরে এই প্রথম শ্রীখোলায় এসে আমরা কমপ্লিটলি টাওয়ার পেয়েছিলাম। এখানে বেশ প্রত্যেকটা হোমস্টেতে সুন্দর সুন্দর গাছ আছে, গাছে ভর্তি। ওই একটা ছোট্ট দোকান, ওইটা রাস্তা যেখান দিয়ে আমরা এখন 1 কিলোমিটার যাবো, যেখানে আমাদের গাড়িটা ওয়েট করছে। ব্যবহার ভীষণ ভালো ওদের। আমাদেরকে রান্না বান্না খুব সুন্দর করে খাইয়েছে। একটা ছোট্ট বাচ্চা আছে, সেটা ছোট্ট বিড়াল নিয়ে আমাদের কাছে গেছিল। এটা কিচেন, যেখানে আমরা রাত্রিবেলা ডিনার করেছি। কুন্দন ছিল, কুন্দন শুয়ে পড়েছিল, তার কাছে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ ছিল। আর এটা হচ্ছে দিদি, আজ দিদির হাজবেন্ড। আপনার ফোন নাম্বার কিছু, ম্যাগনোলিয়াতে কেউ যদি এসে ডাইরেক্ট থাকতে চায়? 9883732494। আমাদের ব্রেকফাস্ট অলরেডি অনুপম খাচ্ছে, ধোঁয়া উঠছে অনুপমের মুখ থেকে। কতদিনের না খাওয়া মনে হচ্ছে অনুপমকে, আজকে ভালো করে গিয়ে খাবে। অনুপমরা তো পৌঁছে যাবে, কারণ ওদের তো হয়তো 10টার মধ্যে বাড়ি যার কোয়ার্টারে ঢুকে যাবে। আমার অনেক রাত হবে, কারণ বন্দে ভারত প্রায় 10টার পরে হাওড়া স্টেশনে ঢোকে। এবার হাওড়া স্টেশন থেকে আমাকে আবার লোকাল ধরতে হবে। সাউথ ইস্টার্নের লোকালের কোনো ভরসা নেই, প্রায় 2 ঘন্টা তো এমনি লাগবে। কখন ছাড়বে সেটা গিয়ে মেচেদা পৌঁছবে। মেচেদায় পৌঁছে মেচেদা থেকে আমাকে আবার 4 কিলোমিটার যেতে হবে। অত রাত্রিবেলা কি পাবো? ট্রেক করে অনুপম বলছে ট্রেক করে চলে যাবে, সেটা অসুবিধা নেই। যাই হোক, রাত্রিবেলা এটা একটা ব্যাপার। শীত পড়ে গেছে, ঠান্ডা পড়ে গেছে ওখানে, পৃথনকে শুনলাম। তার ফলে ওইটা একটুখানি সমস্যা, একটু চিন্তায় আছে। যাক, ঠিক আছে, আগে মেচেদা পৌঁছোই ঠিকঠাক, তারপর ওখানে কিছু না কিছু একটা তো হয়েই যাবে। অল টোটাল অসাধারণ লাগলো। আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা পার্ট বাই পার্ট আমাদের জার্নি টুয়ার্ডস ধোত্রে, দেন ধোত্রে টু টুমলিং ভায়া টংলু, দেন টুমলিং টু কালীপোখরি, অ্যান্ড কালীপোখরি টু সান্দাকফু, আবার সান্দাকফু থেকে শ্রীখোলা। এই পার্ট বাই পার্ট আমরা আপলোড করে দেবো টোটালিটিতে। আশা করব আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে, ইনফরমেটিভ হবে। কারণ ওভারঅল এমনি তো অনেকে অনেক কিছু বলে, আমরা অনেক ভিডিও দেখেছি, রুটটা এক্স্যাক্টলি রাস্তাগুলো কীরকম সেটা আমরা যতটা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি। কিন্তু জানেন আপনারা যে ট্রেকে এই জার্নিতে ক্যাপচারিং করা ইটস ভেরি টাফ।
কারণ স্টিফ থাকে, নাবা থাকে, স্লিপ খাওয়ার চান্স থাকে। তার সত্ত্বেও আমরা অনেকটাই চেষ্টা করেছি যাতে সেই জায়গাগুলো আপনাদের দেখানো, যেগুলো থেকে আপনারা বুঝতে পারেন, প্রিপারেশন নিতে পারেন, তার ফলে আপনাদের সুবিধা হতে পারে। আপনারা পুরো ভিডিওগুলো দেখবেন, একটু লাইক কমেন্ট করে দেবেন। কোথাও কিছু কোয়ারিজ থাকলে আপনারা লিখতে পারেন, আমরা কোয়ারিজের অ্যাটেন্ড করবো, ডেফিনেটলি আপনাদের রিপ্লাই দেবো। বেশ ঠান্ডা আছে, বুঝলেন তো, ঠান্ডাটা খারাপ নেই।